झारग्राम में भाजपा नेता लॉकेट चटर्जी ने राज्य सरकार और तृणमूल कांग्रेस पर बड़ा हमला बोला। एक पार्टी कार्यक्रम में हिस्सा लेने आए लॉकेट ने फर्जी वोटर कार्ड को लेकर विस्फोटक आरोप लगाया। उन्होंने दावा किया कि बंगाल में बांग्लादेशी घुसपैठियों रोहिंग्याओं के नाम पर फर्जी वोटर कार्ड बनाए जा रहे हैं और ये लोकतंत्र को बर्बाद करने की साजिश है। उन्होंने मांग की है कि मामला सुप्रीम कोर्ट की निगरानी में जांच के लिए जाए। लॉकेट ने आरोप लगाया कि मुख्यमंत्री खुद बीएलओ को धमकाकर वोटर लिस्ट में गड़बड़ी करवा रही है। उन्होंने बीरभूम के तृणमूल नेता अनुव्रत मंडल की भाषा पर भी सवाल उठाया और कहा कि मुख्यमंत्री सड़कों पर भाषा आंदोलन की बात करती है, लेकिन पार्टी में दोहरा रवैया है। लोकसभा चुनाव जैसे जैसे नजदीक आ रहे हैं, झारग्राम और जंगल महल में भाजपा की सक्रियता भी बढ़ती जा रही है। মানে বীরভূমটা মানে খুব লজ্জাজনক কথা লাগে যে বীরভূমের তিনি বাঘ মনে করেন অনুব্রত মণ্ডল, তার মুখের ভাষা, তারই দলের তার মুখের ভাষা যে মাত্রা ছাড়িয়ে গেছে, যেটা কেউ আমরা জনসমক্ষে বলতে পারবো না, সেখান থেকে সেই দলেরই মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন শুরু করছে, ভাবতে তো হাসি পাচ্ছে। তারই দলের নেতা এই ধরনের পুলিশের বইয়ের বিরুদ্ধে মানে বউ মেয়েকে নিয়ে এই ধরনের যে ভাষা ইউজ করেছে। আর আমার তো মনে হয় আমাদের বাংলার মানুষের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতারা রয়েছেন, যারা বড় বড় মঞ্চে উঠে এই ধরনের মহিলাদের নিয়ে নোংরা নোংরা বক্তব্য রাখেন, ভাষার যেভাবে সন্ত্রাস করেন, আমার মনে হয় বাংলার জনতার কাছ থেকে মুখ্যমন্ত্রীর নেতাদের এবং মুখ্যমন্ত্রীদের ভাষা শেখা উচিত, ল্যাঙ্গুয়েজ গুলোকে ঠিক করা উচিত। তাদের মুখে কখনো ভাষা আন্দোলন মানে মানায় না। আর পশ্চিমবঙ্গের ভাষা আন্দোলনের কি লাভ? আজকে বীরভূমের একটি মেয়ে আজকে ধর্ষিত হয়েছে, সেও বাঙালি, সেও বাংলায় কথা বলে, তাকে নিয়ে আন্দোলন করুক না, তাকে নিয়ে তো আন্দোলন নেই। মুর্শিদাবাদের মতো জায়গায় হিন্দু মহিলাদের মায়েদেরকে অত্যাচার করা হয়েছে, তারাও তো বাঙালি, তাদেরকে নিয়ে পথে নামুক না, কেউ তো বাঙালি ছিল। পরিযায়ী শ্রমিকরা আজকে যারা বাইরে রয়েছে তাদেরকে নিয়ে তিনি বাংলা নিয়ে কথা বলছেন। আজকে এই বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকরা অনেক নিরাপদে রয়েছেন, তারা আসতে চায় না, ফিরে আসতে চায় না। এই সরকার বদলে গেলে তারা ফিরে আসতে চায়। সুতরাং এই ধরনের যে ভাষার একটা অস্মিতা নিয়ে, বাংলা ভাষার অস্মিতা নিয়ে আন্দোলন করছেন, আমার মনে হয় এটা প্রাসঙ্গিক নয়। যেরকম ভাবে যোগ্য আর অযোগ্যকে একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে, তারা এখন বেরোতেই পারছে না, চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে দিয়েছে, সেরকম ভাবে বাংলাদেশিরা যারা বাংলা ভাষায় কথা বলে আর আমরা যারা ভারতবর্ষের নাগরিক যারা বাংলা ভাষায় কথা বলে, তাদেরকে ভোট পাওয়ার জন্য তাদেরকে একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলার শাসক দলের অভিযোগ, মানুষের ভোটে বিজেপি রাজ্যে এর আগে যতবার ভোট হয়েছে হেরেছে, আসতে পারবে না, সেই জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে ভোটে জেতার জন্য। বেছে বেছে যারা বিরোধীদের ভোট দেয় তাদেরকে তাদের নাম বাদ দিতে চাইছে। দেখুন, আগেরবার উনি যখন জিতে যান তখন বলে মানুষের গণতন্ত্রের জয়, আর যখন তিনি হেরে যান তখন বলে ইভিএম এর প্রবলেম। তো উনি আগে থেকে বুঝতে পারছেন যে এইবারে আর মানুষের ভোটে জয়যুক্ত হতে পারবেন না, এই জন্য আগে থেকে গান গাইতে শুরু করেছেন যে নির্বাচন কমিশনকে ইউজ করছেন। কোনোভাবে করা হচ্ছে না সংবিধান প্রক্রিয়া মেনে, নির্বাচন কমিশনের প্রক্রিয়া মেনে। পুরো দেশে যেটা হচ্ছে বাংলাতেও সেটা হচ্ছে। বাংলা ভাষা কি আস্তে আস্তে ইনফ্যাক্ট হচ্ছে? মালদহে বিজেপি গভর্নমেন্ট বাড়ি ঘেরাও এবং এর কথা বলছেন তৃণমূলের শ্রমিক নেতাকে নিয়ে। উনি তো 21শে জুলাইয়ের মঞ্চে পরিষ্কার হুমকি দিয়েছেন, যে সবাইকে বলে দিয়েছেন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করো, এই তো পরিষ্কার বলে দিয়েছেন। তার মানে ভাবুন যে আগামী দিনে কি হতে চলেছে। উনি খোলা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে করো। তার মানে বুঝুন যে সন্ত্রাসটা কোন জায়গায় পৌঁছবে। এবার মানুষকে বিজেপি নেতাদেরকে হুমকি ধমকি দিয়ে ভোট দিতেই, মানে ভোট যাতে না দিতে আসে সেটার ব্যবস্থা করছেন। কিন্তু আমরা মানুষের উপর ভরসা রাখি, বাংলাই পথ দেখায়। এই নতুন পরিবর্তনের পথ এই পশ্চিম বাংলা থেকেই শুরু হবে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে ওবিসি নিয়ে স্থগিত রাখা হয়েছে, তাতে কি পড়ুয়াদের অনেকটাই আদর হবে? পড়ুয়াদের যে সমস্ত খরচ সেটা নিয়ে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটাকে মান্যতা দিয়ে নিশ্চয়ই সেটা ভালোই হবে। সেক্ষেত্রে তৃণমূল নিয়ে এটা না কথা বলছে, কি বলছে চন্দ্রিমা ভট্টাচার্য বলছে যে আমরা ঠিকভাবে লিখিতভাবে করেছি, এটা নিয়ে দুর্গা গাঙ্গুলি অনেক কথাই বলছে, এটা নিয়ে আবার নানা আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে কি বলছে?
সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে, দেখা যাবে কি হয়। আজকে অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে বলেছেন সারা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে বাঙালিদের উপর পূর্ব পরিকল্পিত অত্যাচার, হিংসার একাধিক ঘটনা, বিজেপির প্রতিহিংসা রাজনীতি ঘুরি ঘুরি উদাহরণ উঠে আসছে যতদিন যাচ্ছে, এবং কারা এসআইআর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে গতকাল আপনারা দেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন তার মানে কি উনি বলবেন যে পশ্চিমবঙ্গে যারা যে অত্যাচারগুলো হয় তাই সেখানে বাঙালিরা নেই? পশ্চিমবঙ্গে যাদের উপর অত্যাচার হচ্ছে, নিজেদের কর্মীরা খুন হচ্ছে, মানে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, সব তো বাঙালিরই আছে, বাংলারই আছে। তো বাংলায় যে এত অত্যাচার হচ্ছে তারা, তাই সেটা কি বাঙালিদের উপর অত্যাচার নয়? উনি পাশের রাজ্য নিয়ে কথা বলছেন, পাশের রাজ্যে কিচ্ছু হয় না, বাঙালিরা বহাল তবিয়াতে আছে। জিজ্ঞেস করুক কোনো বাঙালিকে যে তারা আসতে রাজি আছে কিনা, কেউ আসবে না যতক্ষণ এই সরকার রয়েছে। কয়েকদিন আগেই দিলীপ বলেছিল পয়সা দিলে কুকুরের নামে আধার কার্ড হয়। আজকেই বিহারে কুকুরের নামে রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু হওয়াকে কেন্দ্র করে তীব্র আক্রমণ চালিয়েছে কমিশন। বিজেপিকে সুবিধা করে দিতে একদিকে লক্ষ লক্ষ নাম বাদ দিচ্ছে, অন্যদিকে কুকুরের নাম ভোটার তালিকায় ঢুকছে। পশ্চিমবাংলায় তো এসএসকেএম হসপিটালে কুকুরের সেম এতে কুকুরের চিকিৎসা হয়েছিল। আমি সেটা প্রতিবাদ করেছিলাম আমরা গিয়ে মহিলা এবং সেখানে সেটাকে বলা হয়েছিল ভুল। পরবর্তীকালে দেখা গেছে যে নির্মল মাঝির সেই আন্ডারে কুকুরের সেই একই মানুষের যেখানে চিকিৎসা কুকুরের চিকিৎসা হয়েছিল, তারা আবার নিজের